নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ১০০টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে সিউড়ির দলীয় কার্যালয়ে। আবারও বোলপুর এলাকায় মন্দিরে চুরি, আতঙ্কে স্থানীয় মানুষজন। ১৪ লিটার অবৈধ চোলাই মৎস্য ধৃত এক কাকরতলায়। সিউড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত দিয়ে দলীয় পতাকা ধরে প্রায় ১০০টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এদিন সিউড়ির ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর পঞ্চায়েত, করিদ্ধা গ্রাম পঞ্চায়েত ও তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট ৩টি গ্রাম পঞ্চায়েত থেকে ১০০টি পরিবার যোগদান করেন। বিভিন্ন দল থেকে আসা যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজেন্দ্র প্রসাদ লালা, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আজকে মেজর যেটা করিতে ওখানে ৫১ জন যুব সমাজ, তাজা যুবক, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান এবং ওই ৫১ জনের সঙ্গে সঙ্গে ওদের সতীর্থরা আছে। মানে এটা প্রায় ১০০ পরিবার আজকে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়তে চাই। আমাদের রাজ্যের যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সঙ্গে সঙ্গে বীরভূমে যা উন্নয়ন হচ্ছে, সিউড়ি ব্লকে যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নগুলো আমরা সামিল হতে চাই। আমরা সাদরে তাদেরকে গ্রহণ করেছি। আগামী দিনে এরা দলের কর্মী হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের মল্লিকপুর অঞ্চল থেকে প্রায় আজকে ১১ জন কংগ্রেসে যারা নেতৃত্ব দিত, সেই পরিবারগুলো তারা যৌথভাবে আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তার মানে ওখানে যেটুকু যা অস্তিত্ব কংগ্রেসের ছিল, গত লোকসভা নির্বাচনে কিছু ভোট ওরা পেয়েছিল, সেই জায়গাটাকে কিন্তু আমি মনে করি এরা আসার পরে সেই পরিবারগুলো তারা সকলে মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মানে আমরা আরো শক্তিশালী হলাম এবং আমরা ওদেরকে সাদরে গ্রহণ করেছি। আমরা যে কোনো কর্মকাণ্ডে দলের ওদেরকে আমাদের পাশে আমরা রাখবো, একসাথে ওদেরকে নিয়ে কাজ করব এবং দলকে আরো শক্তিশালী করার জন্য ওরাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ। দেখুন, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প চালু করেছেন, তা একমাত্র কোনো মানুষই এখন বলতে পারবে না যে আমরা তার প্রকল্প থেকে বঞ্চিত আছি। আমরা প্রতিনিয়ত তার প্রকল্পের অংশীদারি হচ্ছি এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে একমাত্র দল তৃণমূল কংগ্রেসই আছে যে ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে না বিজেপির মতো, তাই এসেছে। এবং বীরভূমের আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং বীরভূমের লৌহ মানব কেষ্টদা তা বজায় রেখেছে। করিদ্ধা অঞ্চল থেকে ৫০ জন। আগে আমাদের কয়েকজন ছিল যারা এবিপি করতো, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। হ্যাঁ, আজকে তৃণমূলে যোগদান করেছে। কি একসাথে? হ্যাঁ, আমরা আগামী দিনে আমাদের যে সকল সৈনিকেরা আছেন, আমাদের নেতৃত্ব আছেন, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এবং ২৬শে বিজেপিকে বাংলা থেকে তাড়িয়ে ছাড়বো। বিজেপির ধর্ম নিয়ে নোংরা রাজনীতি এবং বাঙালি হেনস্থা কোনোভাবে বর্তমান যুবর কাছে গ্রহণযোগ্য নয়। তাই অরিজিৎ দে সরকার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুরের কাছে কালিকাপুর কলোনিতে বাবা লোকনাথ মন্দিরে গতকাল রবিবার ১৭ই আগস্ট রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আজ সোমবার ১৮ই আগস্ট সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারা যায় যে ৩বার এই মন্দিরে চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এরপর ফের গতরাতে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। বোলপুর থানার পুলিশ তদন্ত করতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রণামী বাক্স তুলে নিয়ে গিয়ে মাঠে ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট এবং বাক্সটিকে ফেলে রেখে চলে যায়। এছাড়াও পুজো করার জন্য যে আসবাবপত্র থাকে সেগুলিকেও নিয়ে চলে গেছে চোরেরা চুরি করে। বারবার বোলপুর এলাকায় মন্দিরের চুরির ঘটনায় এলাকায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে। পাড়াতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা সেই ক্যামেরা উল্টো দিকে করে রেখে দিয়েছে যাতে কেউ শনাক্ত না করতে পারে। চুরির ঘটনায় বোলপুর থানার পুলিশ পূর্ণভাবে তদন্ত করে দেখছে। এদিন এলাকাবাসীরা জানান, মন্দিরের পাশেই তো আপনার বাড়ি, হ্যাঁ, কখন জানতে পারলেন যে চুরি হয়েছে? সকালে উঠে জানতে পারলাম। রাতে কিছু বুঝতে পারেননি? না, রাতে কিছু বুঝতে পারিনি। কি কি নিয়ে গেছে মন্দির থেকে? মন্দির থেকে মন্দিরে পুজোর থালা বাসন, কুশাকুশি, ঘন্টা, কুমন্ডলী, তারপরে পাদানি রাখে সে একটা বড় থালা ছিল ওইটা, পুজোর সরঞ্জাম সবই নিয়ে গেছে। যজ্ঞ করা ওইটা সবই নিয়ে গেছে আর কি। প্রণামী বাক্সটা তো একদম প্রণামী বাক্স নিয়ে গেছিল, বাইরে থেকে আবার নিয়ে এলো। আচ্ছা, ওই মাঠে ফেলে গেছিল। মানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ধরুন প্রণামী বাক্সটা তো প্রত্যেক মাসে মাসে খোলে, এজেন্ডা থাকে, তারা খোলে 2000 হয়, 2500, 3000, মানে কোনো ঠিকানা থাকে না। যে এরকম মাসে যেরকম লোকে পরে সেরকম আর কি। এখন কতটা ছিল সেটা তার নেই। এখানে অন্যান্য বাড়িরা বলছে আমাদেরকে লক করে দিয়েছিল, সেটা কি ঠিক? হ্যাঁ, আমাদের বাড়ি লক করছিল, এটাই আমার বাড়ি। আপনার লক করে দিয়েছিল? হ্যাঁ, লক করে দিয়েছিল। আমি বাইরের ছেলেটাকে খুললাম। আচ্ছা, সকালে? হ্যাঁ, সকালে 5টার সময়। আচ্ছা, আমি 5টার সময় উঠি। আচ্ছা, ঠাকুর মন্দিরে এখানে জল দিই, ঘর দূরে জল দিই, এটা দোকানে জল দিই। আমি 5টার সময় উঠি, উঠে দেখছি লক। তারপর বাইরে চেঁচামেচি, লোকজন আরো সব বাইরে থেকে ঘুরতে আসে, তারা নিয়ে বলছে। তারপর একজন আছে এটা খুলে দিল, বাইরে বেরিয়ে এসে এখন দেখছি এই অবস্থা। এইটা। আপনার নাম? আমার নাম তো বিশেষ আপনার বাড়ি? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। গতকাল রবিবার 17ই আগস্ট রাতে কাকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। জানা যায়, স্থানীয় থানার কাকরতলার আদিবাসী পাড়ার বাবুশ্বর সোরেন নামে এক অবৈধ চোলাই মদ পাচারকারীকে প্লাস্টিকের জার ভর্তি 14 লিটার অবৈধ চোলাই মৎস্য গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে সোমবার 18ই আগস্ট দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, ইতিপূর্বেও এলাকার বিশেষ অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।